আমরা সরকারের পক্ষ থেকে যে প্লট পাবো, যে বাজেট পাবো, পরিষ্কারভাবে তার আয় এবং ব্যয় আপনাদের সামনে আমরা তুলে ধরব। আমার এবং আমার ব্যক্তিগত পরিবারের বার্ষিক আয় এবং ব্যয়ের বাজেট আপনাদের সামনে তুলে ধরা হবে, যাতে কোনো স্বচ্ছতার ঘাটতি আপনাদের সামনে পরিলক্ষিত না হয়। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, বাউফলের মানুষের সবচেয়ে বড় দাবি সততা, সম্মান, মর্যাদা নিয়ে আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে বাউফলে বাঁচতে চাই। বাউফলের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরিশালের মধ্যে নয়, বাংলাদেশের মধ্যে নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলে বাউফল পরিচিতি পাবে। ভাই এবং বন্ধুগণ, আমরা এখানে স্বাস্থ্য সেবা 100 শয্যা থেকে 250 শয্যা, আমাদের বগা সেতু নির্মাণ, মায়েদের জন্য স্বাস্থ্য সেবা নিরাপদ করা, মাতৃত্বকালীন সুরক্ষা সেল গঠন, আমাদের হিন্দু ধর্মাবলম্বীদের জন্য নিরাপত্তা সুরক্ষা সেল গঠন করা, প্রবাসী ভাইদের জন্য প্রবাসী কল্যাণ সোসাইটি নির্মাণ করে তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা, আমাদের বাউফলের সড়ক যোগাযোগ ব্যবস্থা, ইতিমধ্যে যে আস্থার সংকট তৈরি হয়েছে রাস্তা থেকে, রাস্তায় আমরা অবশ্যই আস্থা ফিরিয়ে নিয়ে আসব। সম্মানিত ওলামায়ে কেরাম, এই বাউফল আলেম ওলামাদের পদভারে এবং পদধূলিতে মুগ্ধ। আমি মাদ্রাসায় পড়াশোনা করেছি, এখনো আপনাদের ছাত্র হিসাবে স্নেহ, মায়া, মমতা, দোয়া নিয়ে আমি চলছি। আমি যেমন বিগত দিনে আপনাদের নফল রোজায় শামিল থেকেছি, আপনাদের তাহাজ্জুদের চোখের পানিতে আমাকে রেখেছেন, আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই, কতদিন বেঁচে থাকবো আপনাদের সেই স্নেহ, মমতা, দোয়ায় আমাকে আল্লাহর রাস্তায় আপনারা শামিল রাখবেন। সম্মানিত বাউফলবাসী, আমাদের বাউফলের সবচেয়ে বড় সমস্যা নদী ভাঙন। নদী ভাঙন রোধকল্পে ইতিমধ্যেই আমরা আমাদের সম্মানিত উপদেষ্টা ডাক্তার সৈয়দ রেজওয়ান হাসানের সাথে দেখা করেছিলাম, কিছু কাজ শুরু করেছি। ইনশাআল্লাহ আমরা বাউফলকে বাঁধের কবলে নিয়ে এসে এটাকে সুরক্ষিত করার ব্যবস্থা করব। কৃষক শ্রমিকদের মাঝে বীজ, কীটনাশক এগুলো আমরা ন্যায্য মূল্যে তাদের হাতে আমরা পৌঁছে দেব। গত 55 বছর আমরা দেখতে পেয়েছি আমাদের যারা নেতারা ছিল, এমপিরা ছিল, মন্ত্রীরা ছিল, তারা এই সমাজকে সবসময় ভাঙ্গার কাজে জড়িত ছিল, এই রাষ্ট্রকে তারা সবসময় ভাঙ্গার কাজে জড়িত ছিল। হাজার হাজার কোটি টাকা তারা লোপাট করে আমাদের দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে। এই দেশে চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাস, ধর্ষণ, মাফিয়া তন্ত্রের মাধ্যমে আমাদের এই বাংলাদেশকে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে। আবার একই সাথে আমরা দেখতে পাই আমাদের এই সমাজে গড়ার লোকও আছে। এই গড়ার লোক খুবই অল্প। এই গড়ার লোক হচ্ছে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, এই গড়ার লোক হচ্ছে ডক্টর শফিকুর রহমান। আমরা কথা দিচ্ছি ইনশাআল্লাহ ডক্টর শফিকুল ইসলাম মাসুদ নির্বাচিত হয়ে এসে যে বাংলাদেশ হবে, সেই বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ। সেই বাংলাদেশে আর কোনো জুলুমতন্ত্র থাকবে না, সেই বাংলাদেশে কোনো চাঁদাবাজি চলবে না, সেই বাংলাদেশে কোনো সন্ত্রাস চলবে না, সেই বাংলাদেশে কোনো মাফিয়া তন্ত্র চলবে না। সেই বাংলাদেশে সকল মানুষের অধিকার নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। ইতিমধ্যে আমাদের নেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ এবং ডক্টর শফিকুর রহমান দেখিয়েছেন, বাংলাদেশের যখন সিলেটের মধ্যে বন্যা হয়েছে সবার আগে ডক্টর শফিকুর রহমান ছুটে গিয়েছেন। যখন উত্তরবঙ্গে বন্যা হয়েছে সবার আগে ডক্টর শফিকুর রহমান ছুটে গিয়েছেন। বাংলাদেশের যে কোনো সংকটে ডক্টর শফিকুর রহমান এবং ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে শফিকুল ইসলাম মাসুদ ভাইরা সারা বাংলাদেশ ব্যাপী তারা কাজ করে গিয়েছেন। কিন্তু আমরা দেখতে পাই অনেক নেতা জুলাই বিপ্লবের 1.5 বছর পর তারা আসছে, 1.5 বছর পরে আসার পরে আজকে বিভিন্ন ধরনের ভুয়া কথা বলছে। ভুয়া কথাগুলো কি আপনারা জানেন? এই ভুয়া কথাগুলো বিশ্বাস করবেন না। আমরা তাদেরকে বিশ্বাস করব যারা ইতিমধ্যে তাদের কাজের মাধ্যমে নিজেদেরকে প্রমাণ করেছেন। আমরা দেখতে পাই বাংলাদেশের 5টি ছাত্র সংসদ নির্বাচন ইতিমধ্যে হয়েছে। এই 5টি ছাত্র সংসদ নির্বাচনে বাংলাদেশের যে 4 কোটি তরুণরা আছে তারা ইনসাফের পক্ষে অবস্থান নিয়েছে। আপনারা তো দেখতে পেয়েছেন, ডাকসু দিয়ে শুরু হয়েছে, সর্বশেষ যোগসূত্র দিয়ে শেষ হয়েছে।
এই 5টি ছাত্র সংসদ নির্বাচনে বাংলাদেশের তরুণরা ইনসাফের প্রতিনিধিদেরকে ব্যাপক ব্যবধানে বিজয়ী করেছে। আমরা নির্বাচিত হয়ে আসার পর আমরা বলেছিলাম আমরা শিক্ষার্থীদের নেতা হব না, আমরা তাদের প্রতিনিধি হব, আমরা তাদের সেবক হব, আমরা আমার ছোট ভাইয়ের একজন অভিভাবক হব, আমার শিক্ষকের একজন ছাত্র হব, আমার বোনের একজন ভাই হব। আমরা শিক্ষার্থীদের কাছে জবাবদিহি করব। আমরা কথা রেখেছি, আমরা 4 মাসে প্রমাণ করেছি কিভাবে কাজ করতে হয়, কিভাবে শিক্ষার্থীদের অধিকার আদায় করতে হয়। গত 105 বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সংকট তৈরি হয়েছে প্রত্যেকটা সংকট আমরা অ্যাড্রেস করার চেষ্টা করেছি। আপনারা কি দেখেছেন আমরা যেই বই বের করেছি, যেই স্মারক বের করেছি 4 মাসে 225টা কাজ, সেটা কি আপনারা দেখেছেন? আমরা বলতে চাই আগামীর যে বাংলাদেশ হবে ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে, আগামীর যে বাংলাদেশ হবে সে বাংলাদেশের যারা প্রতিনিধিরা থাকবে, যারা নেতারা থাকবে, তারা সবসময় আপনাদের কাছে জবাবদিহি করবে। আপনাদেরকে তাদের কাছে যেতে হবে না, আপনার এমপি আপনার মন্ত্রীরা আপনার কাছে যাবে, আপনার অধিকার নিশ্চিত করবে। ঢাকা বিশ্ববিদ্যালয় আপনারা জানেন দীর্ঘদিন ধরে 105 বছরে আবাসন সংকট। এই যে আপনাদের যারা সন্তানরা আছে তারা যখন বিশ্ববিদ্যালয়ে পড়তে যান একটা সুন্দর রুম পায় না। এক রুমে যেখানে 2 জন থাকতে কষ্ট হয় সেখানে তাদেরকে 10 জন থাকতে হয়। আমরা কথা দিয়েছিলাম আমরা এই আবাসন সংকট দূর করব, এবং আপনারা জানতে পেরেছেন গত 4 দিন আগে বিশ্ববিদ্যালয়ে আমরা 2850 কোটি টাকার একটা প্রকল্প, 2841 কোটি টাকার একটা প্রকল্প ইতিমধ্যে এসেছে। সেই প্রকল্পের আওতায় ছাত্রীদের জন্য 5টা হল, ছাত্রদের জন্য 5টা হল, মোট 10টা হল নির্মাণ হবে ইনশাআল্লাহ। এই হল নির্মাণ হলে বিশ্ববিদ্যালয়ে আর কোনো আবাসন সংকট থাকবে না। আপনার সন্তানরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়তে যাবে সুন্দর একটা পড়ার টেবিল পাবে, সুন্দর একটা খাট পাবে, সুন্দর একটা রুম পাবে, এবং বিশ্ববিদ্যালয়ে যে মূল কাজ শিক্ষার্থীরা সেখানে গিয়ে গবেষণা করা, নতুন নতুন প্রযুক্তি নিয়ে আসা, শিল্প সাহিত্য সংস্কৃতিতে সারা বিশ্বব্যাপী যেন নেতৃত্ব দিতে পারে সেই ধরনের যোগ্য শিক্ষার্থী তৈরি করা, সেই বিশ্ববিদ্যালয়কে একটা পূর্ণাঙ্গ একাডেমিক ইনস্টিটিউট হিসেবে বিনির্মাণ করার জন্য আমরা কাজ করছি আলহামদুলিল্লাহ। আমরা যে কথা দিয়েছি, আমরা যে ইস্তেহার দিয়েছি তা তো ইতিমধ্যে আমরা বাস্তবায়ন করেছি, তার চাইতে বহুগুণ বেশি কাজ আমরা ইতিমধ্যে করছি আলহামদুলিল্লাহ। সুতরাং আমরা কথা দিচ্ছি আপনাদের প্রতিনিধি বাউফলের মাটি ও মানুষের নেতা ডাক্তার শফিকুল ইসলাম মাসুদ নির্বাচিত হয়ে আসার পরে এই পটুয়াখালীতে এই বাউফলে গত 55 বছরে যেই জুলুমতন্ত্র তৈরি হয়েছে, যে মাফিয়াতন্ত্র তৈরি হয়েছে, যেই চাঁদাবাজি সন্ত্রাস রাহাজারি তৈরি হয়েছে, যেই সিন্ডিকেট তৈরি হয়েছে, এই সকল সিন্ডিকেটকে ভেঙে একটা মডেল বাউফল তিনি বিনির্মাণ করবে ইনশাআল্লাহ।